আপনার কর্মচক্র অনুযায়ী আপনার জীবনে স্বামী বা স্ত্রী নির্ধারণ হয়। আর সেই কর্মচক্র অনুযায়ী আপনার জীবনে স্বামী বা স্ত্রী 4 প্রকারের হয়ে থাকে। আপনি কোন ধরনের স্বামী বা স্ত্রী প্রাপ্ত হয়েছেন চলুন তাহলে জেনে নিই। প্রথমে থাকে যেটাকে বলা হয় শত্রু বিবাহ, অর্থাৎ আপনার পতি বা পত্নী আপনার জীবনে শত্রু ছিল। অর্থাৎ গত জন্মে তার সাথে আপনি কোনো অন্যায় করেছেন, তাকে কোনোভাবে ঠকিয়েছেন বা তার থেকে আপনি এমন কিছু করে এসেছেন তার ক্ষতি, যেটার জন্য আপনাকে এই জন্মে স্ত্রী বা স্বামী রূপে আপনি তাকে প্রাপ্ত হচ্ছেন। এবং সেই রূপে প্রাপ্ত হওয়ার কারণে এই জন্মে সবসময় তার সাথে আপনার সংঘর্ষ, ঝগড়া, বিবাদ, এমনকি দাম্পত্য জীবনে আপনারা কখনোই সুখী হতে পারবেন না। আর শেষ পর্যায়ে গিয়ে কখনো কখনো কেউ সুখী জীবনযাপন করে যখন তাদের এই কর্মচক্র থেকে তারা মুক্ত হয়। 2 নাম্বার বিবাহে থাকে উদাসীন বিবাহ, অর্থাৎ এই ক্ষেত্রে স্বামী এবং স্ত্রী দুজনেই কিন্তু উদাসীন থাকে। অর্থাৎ দাম্পত্য জীবন বা সংসার জীবন নিয়ে তাদের খুব বেশি চাওয়া পাওয়া থাকে না। তারা দুজন দুজনের প্রতি খুব বেশি দায়িত্বশীল বা কর্তব্যপরায়ণও থাকে না। দুজন দুজনের মতো থাকে, বিয়ে করার প্রয়োজন তাই বিয়ে করেছে, এরকম একটা সম্পর্ক নিয়ে তারা চলতে শুরু করে। এবং এই বিবাহটা তখনই হয় যখন আপনি পূর্বজন্মে কোনো ব্যক্তিকে অবহেলা করেছেন, গুরুত্ব দেননি বা সেই ব্যক্তিকে প্রচন্ড পরিমাণে অবজ্ঞা করেছেন। তো তার ফলশ্রুতিতে এই জন্মে আপনার এই ধরনের স্বামী বা স্ত্রী প্রাপ্ত হয়। 3 নম্বরে থাকে আপনার কার্যত, অর্থাৎ আপনি এমন কোনো ব্যক্তির কাছে ঋণগ্রস্ত ছিলেন, অর্থাৎ ঋণী পতি বা পত্নী। আপনি ঋণগ্রস্ত কোনো ব্যক্তিকে পূর্বজন্মে তাকে ঠকিয়ে সেই টাকা পয়সা দেননি, সেই কারণে এই জন্মে এসে আপনার স্বামী বা স্ত্রী প্রচন্ড পরিমাণে অসুস্থ হবে এবং যার কারণে তার কিন্তু খুব বেশি চিকিৎসার প্রয়োজন হবে বা সে খুব বিলাসী হবে, প্রচুর টাকা পয়সা খরচ করবে এবং আপনার যা ইনকাম থাকবে, অর্থাৎ একজন স্বামীর যা ইনকাম থাকবে দেখা যাবে বেশিরভাগই তার স্ত্রী সেটা উড়িয়ে দিচ্ছে বা খরচ করে নষ্ট করছে বা তার চিকিৎসার পিছনে সেটা ব্যয় হিসেবে চলে যাচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে আপনি তার কাছে ঋণগ্রস্ত ছিলেন। তবে এই ক্ষেত্রে একটা ভালো দিক থাকে যে ততদিন পর্যন্ত আপনার ওই ঋণটা মেটাতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার সেই ঋণটা পূরণ না হয়, এবং ঋণ পূরণ হয়ে যাওয়ার পরে সেই স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু ম্যাক্সিমাম সময়ই ভালো পর্যায়ে চলে যায়। 4 নম্বরে গিয়ে যে বিবাহ থাকে সেটাই হচ্ছে সর্বোত্তম বিবাহ, অর্থাৎ বন্ধু বিবাহ বলা হয় যাকে, যেটাতে স্বামী এবং স্ত্রী একে অপরকে প্রচন্ড পরিমাণে ভালোবাসে এবং তাদের রাত জোটক থাকে, অর্থাৎ তারা সংসার জীবন খুব সুন্দরভাবে জীবনযাপন করে, দুজন দুজনের প্রতি দায়িত্বশীল থাকে এবং অগাধ বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা থাকে। আর এই সম্পর্কটাই হচ্ছে পতি পত্নীর জীবনে চরম লেভেলের। তো আপনারা যারা বিবাহ করেছেন তারা বিচার করুন যে আপনার স্বামীর সাথে বা আপনার স্ত্রীর সাথে এই 4 প্রকারের ভিতরে কোন প্রকার সম্পর্ক চলছে, তারপরে সেই কর্মটাকে, আপনি কর্মচক্রটাকে ভেঙে দিন এবং ফলশ্রুতিতে দেখবেন আপনার দাম্পত্য জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে যাবে। এমনকি বিবাহের পূর্বেই কিন্তু আপনি জানতে পারেন যে আপনার এই ধরনের কোনো সমস্যা বিবাহের পরে হবে কিনা। তার জন্য জন্মকুণ্ডলী তৈরি করা বা জটক বিচার করলে এটা কিন্তু জানা যায়। তো কেউ যদি করতে চান আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেক্ষেত্রেও আপনারা যোগাযোগ করতে পারবেন। আর যারা 4 নম্বরে আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। হরে কৃষ্ণ।